যাদের টিন সার্টিফিকেট রয়েছে এবং ইতিমধ্যে আয়কর রিটার্ন বা রিটার্ন প্রদান করেছেন, সেটা অফলাইন হোক বা অনলাইন হোক, প্রত্যেকটা রিটার্নই কিন্তু আমাদের সকল মানুষের জন্যই গুরুত্বপূর্ণ। অফলাইনে রিটার্ন প্রদান করলে অ্যাকনলেজমেন্ট স্লিপ কিন্তু পাওয়া যায়, সরাসরি আপনি যে অফিসে বা কর সার্কেল অফিসে কর প্রদান করেছেন বা রিটার্ন প্রদান করেছেন। আবার যদি আপনি অনলাইনে রিটার্ন প্রদান করেন তাহলে অনলাইন থেকেও কিন্তু অ্যাকনলেজমেন্ট স্লিপটা পাবেন। তবে আমরা যে রিটার্নটা দিচ্ছি এই রিটার্নটা সত্যিকার অর্থেই সঠিকভাবে সাবমিশন হচ্ছে কি হচ্ছে না এইটা কিন্তু আমাদের যাচাই করে নেওয়া বিষয়। কেননা এইখানে আয়কর অফিসের মধ্যে অনেক ধান্দাবাজ লোকজন কিন্তু থাকে, এটি কিন্তু আমরা অনেকেই জানি। তো হাতের স্মার্টফোন দিয়ে আপনি এটি করতে পারবেন। ভিডিওতে লাইক করে শেয়ার করে আরো মানুষকে বিষয়টি জানিয়ে দেওয়ার রিকোয়েস্ট করছি এটি আসলে কিভাবে করা যাবে। তো প্রথমে আপনার ফোনে যে গুগল ক্রোম ব্রাউজারে যাবেন, দেখতেই পাচ্ছেন নাহলে এই পাশে যাওয়ার পর আপনি এখানে সার্চ বারে লিখবেন এনবিআর, অর্থাৎ জাতীয় রাজস্ব বোর্ডের যে অফিসিয়াল সাইটটা রয়েছে। তো আমরা এখানে প্রথমটাতে প্রেস করে চলে যাব। এখানে কিছু একটা বিষয় রয়েছে, অনেকে অপশন খুঁজে পাবেন না ভিডিওটা স্কিপ করে চলে গেলে। তো এইখান থেকে আপনি দেখতেই পাচ্ছেন এই পাশে কিন্তু দুইবারের মতো একটা অপশন রয়েছে, তো এইখানে আমরা প্রেস করে দিচ্ছি। তো প্রেস করে দিলে এইখান থেকে আপনি দেখবেন যে হচ্ছে ই সার্ভিসেস সেকেন্ড অপশন। তো এইখানে প্লাস পয়েন্টের মধ্যে আমরা একটু প্রেস করে দেই। তো প্রেস করে দিলে এইখান থেকে আপনি অবশ্যই দেখতে পাবেন ইনকাম ট্যাক্স নামে একটা অপশন রয়েছে, এখানে আমরা প্রেস করছি। তো প্রেস করার পরবর্তীতে আমরা যদি একটু নিচের দিকে চলে যাই তাহলে কিন্তু আমরা এইখানে এসে দেখতে পাবো রিটার্ন ভেরিফাই নামে একটা অপশন, তো এইখানে প্রেস করছি। তো এই জন্য আমাদের কোনো সাইটে লগ ইন করতে হবে না, কোনো অ্যাকাউন্ট থাকার দরকার নাই। এই প্রসেসটাতে যাওয়ার আগে আপনাদের যেই বিষয়টি না বললেই নয়, আসলে আপনি যদি রিটার্ন প্রদান করেন তাহলে কীরকম দেখাবে এখানে, আর রিটার্ন না প্রদান করলে কীরকম দেখাবে সেটাও কিন্তু জানিয়ে দেব। তো এইখানে বর্তমান সময়ে 2টা বছরই দেখানো হচ্ছে। তো এখন আপনি যে রিটার্নটা সাবমিশন করেছেন সেটা অনলাইন বা অফলাইন যেটাই হোক না কেন, আপনার যে টিন নাম্বার রয়েছে দেখতেই পাচ্ছেন টিন নাম্বারটা কোনটা, এই টিন নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো টিন নাম্বারটা কিন্তু আপনি কপি পেস্ট করে দিয়ে দিতে পারবেন না, সো আপনাকে কিন্তু অবশ্যই লিখে টিন নাম্বারটা দিতে হবে। তার পরবর্তীতে যে ক্যাপচা কোডটা রয়েছে, তো বিভিন্ন জনের ক্ষেত্রে এই ক্যাপচা কোডটা কিন্তু ভিন্ন হয়ে থাকবে। তো আমি আমার ক্যাপচা কোডটা দেওয়ার পরবর্তীতে ভেরিফাই অপশানে কিন্তু প্রেস করে দিচ্ছি। এখানে বলা হচ্ছে রিটার্ন হ্যাজ নট বি সাবমিটেড ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2021-2022, অর্থাৎ যে টিন নাম্বারতে দেখালাম এই টিন নাম্বারের রিটার্ন কিন্তু এখনো প্রদান করা হয়নি। তো আমরা আর একটা টিন নাম্বার এখানে দিব। টিন নাম্বার দেওয়ার পরবর্তীতে এখানে যে ক্যাপচা কোডটা রয়েছে ক্যাপচা কোডটা আমরা দিয়ে দিচ্ছি। তো আপনারাও আপনাদের যে ক্যাপচা কোডটা রয়েছে ক্যাপচা কোডটা দিয়ে দিবেন। ভিডিওটি শেয়ার করুন, ফেসবুক পেজটাতে ফলো করে আমাদের সঙ্গে থাকুন। তো এখন এখানে আসার পর আমরা ভেরিফাই অপশানে প্রেস করে দিচ্ছি। তো ভেরিফাই অপশানে প্রেস করলে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন নিচের দিকে সবুজ লেখা উঠেছে এবং বলা হয়েছে রিটার্ন হ্যাজ বিন সাবমিটেড ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2021-2022। তো এখানে আমি আমার প্রাইভেসি এবং ক্লায়েন্টের সিকিউরিটির কারণে বেশ কিছু অপশান কিন্তু আপনাদেরকে দেখাতে পারলাম না। তো এইভাবে চাইলে কিন্তু আপনি অতি সহজে আসলে আপনার রিটার্নটা সঠিকভাবে সাবমিট হচ্ছে কি হচ্ছে না এটি চেক করে নিতে পারবেন। আপনি অনলাইনে রিটার্ন দেন বা আপনি অফলাইনে রিটার্ন দেন না কেন, কেননা অফলাইনে দেওয়া রিটার্নগুলোও কিন্তু এই যে অনলাইনে এসে আপডেটেড করা হয়, আপনি যে রিটার্নটা দিয়েছেন এটা কিন্তু অনলাইনে দেখায়। সো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম। আয়কর রিটার্ন, সঞ্চয়পত্র, পাসপোর্ট রিলেটেড যদি আপনার কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট বক্সে করতে পারেন, সেখান থেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব।